হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কই মাছ ভাতুরির রেসিপি। তো কই মাছ ভাতে দেওয়ার জন্য এখানে আমি বড় সাইজের কই মাছগুলোকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর কই মাছগুলো যেহেতু একটু বড়, মাছ থেকে একটু কাচিয়ে নিয়েছি যাতে করে ভিতরে তেল মশলা প্রবেশ করে। তো এই তো কড়াইতে একটি পাতিল বসিয়ে আমি তেল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ এবং রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজ রসুনটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। তো পেঁয়াজগুলোই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু মিক্সিতে মশলা করে নিয়েছি। এর ভিতরে আমি রসুন, আদা এবং জিরা মিক্স করে নিয়েছি। এখন এই মশলাটা অ্যাড করে দেব পেঁয়াজের ভিতরে। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে পেঁয়াজ থেকে। আর এই তো যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এদিকে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিচ্ছি ভাজা ধনে এবং জিরার গুঁড়া। তো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব বা ভেজে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে। তো মশলাটা সুন্দরভাবে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যে মাছগুলো আমি রেখেছিলাম, মাছগুলোকে একটু লবণ মেখে রেখেছিলাম, এখন মাছটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আর মাছটা মশলার ভিতরে এক এক করে দিয়ে মাছগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাছগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি একটু আলতো হাতেই নাড়াচাড়া দিচ্ছি, যেহেতু মাছগুলো ভেজে নিইনি, কাঁচা এভাবে কষিয়ে নিচ্ছি। তো সেভাবে সাবধান করে একটু আলতো হাতে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। তো মাছগুলো সামান্য কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট ঢাকনা দিয়ে কুক করে নিয়ে এখন ঢাকনাটি খুলে মাছগুলোকে একটু উল্টিয়ে দেব যাতে করে নিচের সাইডটাও উপরে উঠিয়ে দিয়ে, যাতে নিচের সাইডটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো একটু উল্টিয়ে উপরের সাইডটাকে আবার নিচের দিকে করে দেব। আর যে এই কই মাছের যে ভুনাটা করে নিলাম, এটা তো আমি আজকে মাছ ভাতুরের ভিতরে দিব। তো মাছ ভাতুরি ছাড়াও কিন্তু এভাবে রান্না করে কিন্তু কই মাছ খেলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে।
নিমেষেই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়, এমন একটি কই মাছের রেসিপি যদি থাকে ভাতের সঙ্গে। তো আজকে আমি তো ভাতের সঙ্গে খাবো না, আজকে যেহেতু ভাতুরি রান্না করব। তো এখন মাছগুলোকে আমি মশলা থেকে তুলে নিচ্ছি। আর মাছগুলো মশলা থেকে তুলে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু 2 কাপ চাউল নিয়েছি। চাউলটাকে কিন্তু আগে থেকেই, ভাতের চাউল যেটা, আগে থেকেই কিন্তু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরনা দিয়ে রেখেছিলাম। তো এই তো চালটা কিন্তু মশলার ভিতরে দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সুন্দরভাবে চালটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে এর ভিতরে দেওয়ার জন্য আমি কিন্তু অন্য চুলায় গরম পানি করে রেখেছি। বন্ধু ও আমার প্রিয় ভাই আপুরা, যারা তোমরা ভিডিওর সঙ্গে আমার এ পর্যন্ত এসেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর প্রিয় ভাই ও বোনেরা যারা আজকে আমার পরিবারে নতুন জয়েন্ট হয়েছো, আমার ভিডিও নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। আর প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই তো কথা বলতে বলতে আমার চালগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর যে গরম পানিটা করে রেখেছিলাম আমি সেখান থেকে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটি কিন্তু খুলে নিয়েছি। তো ঢাকনাটি খুলে চালগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, একবারে নিরাশ হয়ে গিয়েছে, মানে ভাতের মাড়টা একবারে শুকিয়ে গিয়েছে। আর এখন আমি যে কই মাছটা ভুনা করে রেখেছিলাম কষিয়ে, সেই মাছটা এখন উপরে দিয়ে দেব। তো আমি এভাবে রান্না করলাম। তোমরা চাইলে এই মাছটাকে কিন্তু কোনো শাক, যেমন লাউয়ের পাতা কিংবা কুমড়ো পাতা, এগুলো বিছিয়েও কিন্তু এই মাছটা ভাতুরে দিতে পারো। তো আমি কিন্তু শাক ছাড়াই দিলাম। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের কই মাছের ভাতুরি রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।